আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি আয়েশা বলছি ভাইয়া। আয়শা, কেমন আছেন আপনি? ভালো আছেন আয়শা? ভাইরে, আল্লাহ রাখছে কোনো মতন। মাশাল্লাহ, কোন রকম আছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আয়শা, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রাজশাহী চারঘাট থানায়, আমি আছি বর্তমানে নবীনগরে। আচ্ছা, কে কে আছে আয়শার ফ্যামিলিতে? আমার ছোট্ট একটা ভাই আছে, আম্মা আছে, আচ্ছা, বাবা আর কই? কেউ নাই। আমার বাবা বিয়ে করে ভারতে চলে গেছে। আচ্ছা আয়শা, কি করেন এখন আপনি বর্তমানে? ভাইরা, আমি মেশিন চালাইতাম। আমার মেশিনটা মনে করো নষ্ট হয়ে গেছে। টিনের ঘর তো ভাই, পানি পইরা পইরা নষ্ট হয়ে গেছে আমার মেশিনটা। সেজন্য আমি মানুষের বাসায় কাজ করি মেশিনের, আমার নিজের মেশিনটা নষ্ট হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, আপনার বিয়ে শাদী হয়েছে কিনা আয়শা? না না ভাই, আমার বিয়ে শাদী হয় নাই। বিয়ে শাদী বসার জন্য প্রতিবেদনে আর আপনাদের দোয়া আইছি। আচ্ছা যদি একটা মনের মতন মানুষ পাই, ইনশাল্লাহ বিয়ে শাদী বসবো। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে আশার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন আয়শার সাথে। তো আয়শার দেশের বাড়িতে জায়গা জমি সম্পত্তি আছে কিছু? হ্যাঁ ভাইয়া, জায়গা আছে, জমি আছে কতখানি, 4 ডিসিমিল জমি আছে। আমার বাবা তো বিয়ে করে পালিয়ে গেছে গা ওই মেয়ের লগে। এখন ওই জমিটা আমরা দুই ভাই বোনই পাবো, 2 ডিসিম কইরা। তো দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে আসলেন কি কারণে? মনে করুন কাজ কাম নাই এখানে, গ্রাম অঞ্চলে কাজ কাম পাই না, হ্যাঁ জন্য। বয়স্ক মাকে নিয়ে অনেক টেনশনে আছি, হ্যাঁ জন্য আমার খালার বাসায় এসে, মনে করো, খালার বাসায় এসে রয়েছি আমরা 5-6 মাস ধরে আইছি। একটা ভালো মনের মানুষ পাইলে বিয়া করুম, বুঝছেন? এখন প্রতিবেদন আইছে এই কারণে। ঠিক আছে, তো লেখাপড়া কত দূর করছেন আপনি আয়শা? 7 পর্যন্ত পড়ছি ভাই। যার বাবা নাই বুঝেনি তো তার কতটুকু কষ্ট জীবনে। ঠিক আছে, তো আপনার মা কি করে এখন আয়শা? আমার মা কাজ করে বাসা বাড়িতে। আচ্ছা, কাজ বাজ করতেছে। তো আপনার তো বিয়ে শাদী হয় নাই বললেন, হয়েছে কিনা আগে পরে বিয়ে শাদী আপনার? না না, আমার বিয়ে হয় নাই। যদি আল্লাহ রহমতে ইনশাল্লাহ একটা ভালো মনের মানুষ পাই, যে আমার পাশে থাকবে, যে কখনো আমাকে ছেড়ে যাবে না, মাছ ছোট ছেড়ে দিয়ে কখনো যেন আমাকে চলে না যায়, এরকম মানুষের আশা আমি করি না ভাই। আমি একটা ভালো মনের মানুষ পাইলে বিয়ে শাদী বসতাম ইনশাল্লাহ। আচ্ছা, তো এই যে আপনি অনলাইন মিডিয়ার সামনে আসছেন, আপনার মা জানে? আমার মা, মনে করো আমার মাই বলছে যে সে মনে করো একটু বয়স্ক হোক বা যুবতী হোক, তাতে আমার মায়ের কোনো সমস্যা নেই। আমি যার কাছে বিয়া বসবো একটা ভালো ছেলে হইলে, মনে করো ব্যবহার চরিত্র ভালো, এক বউ নিয়ে সংসার করবে, একটা থেকে একটা এরকম যেন না করে। আর আমি প্রিয় দর্শক ভাইদের কাছে একটা কথাই জানতে চাই, আপনাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট, আপনারা আমাকে, আপনাদের বাড়িতেও তো মা বোন আছে, আমাকে কোনো খারাপ বিষয়ে কথাবার্তা বলবেন না ভাই। আমি খুবই একটা গরিব ঘরের মেয়ে, একটা গরিবের কষ্ট বুঝলে তবেই একজনের পাশে এসে দাঁড়াইয়েন, না হলে দাঁড়াইয়েন না। আচ্ছা, তো এখন এই যে বিয়ে শাদী করতে যাচ্ছেন, তো আপনার মা আছে, ছোট ভাই আছে, তাদের দায়িত্ব নেওয়া লাগবে না, শুধু আপনার দায়িত্ব নিলেই হবে? না না ভাই, আমার নিজের দায়িত্ব নিলেই হইব। আর কারো দায়িত্ব নিতে হইব না, শুধু আমার দায়িত্ব নিলেই হইব। আরে, যে বিয়ে করবে সে কি তার ফ্যামিলির দায়িত্ব নিবে? শুধু তো তো যাকে বিয়ে করবে সেই মেয়েটার দায়িত্ব নেই। এই আচ্ছা যুগে কি এরকম স্বামী আছে ভাই? আমি চাই না যে আমার ভাই বা মায়ের দায়িত্ব কেউ নেয়। আমি চাই আমার স্বামী যেন শুধু আমার একান্ত দায়িত্ব নেয়। ঠিক আছে, তো এই যে আপনি এখন মিডিয়ার সামনে আসেন, আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে, অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, তো তাদেরকে সময় দিতে পারবেন আপনি? সময় দেবো আমি তাকে, যে আমার পাশে থাকবে, যে মিথ্যে ভালোবাসার অভিনয় না করবে, আমি তাকেই সময় দেবো। আচ্ছা ঠিক আছে, তো এখন আর কেউ আপনি। যদি আমার আমার সাথে যদি একটা কথা ভাইয়া, আমি যেটা সত্যি সেটাই বলবো। আমার বাবা নাই, মিথ্যে কথা বলে আমি কি করুম বলেন? আমার ইমো ফোন আছে, কেউ যদি আমার লগে ইমুতে কথা বলতে চাও, আমার ইমো ফোনটা আমার মায়ের জন্য আমি বন্ধক দিচ্ছি। আমার মাটা অনেকদিন আগে অসুস্থ হয়ে আসছিল। আমার বাবা নাই তো যে ছাড়িয়ে দিবে মোবাইলটা। আমার মা অসুস্থ হলে আমাকে কি করব ভেবে পারতাছিলাম না, সেজন্য আমার টাচ ফোনটা আমি বন্ধক দিছিলাম। আমাকে দেখার ইচ্ছে থাকলে আমার ফোনটা এনে দিয়ে আমাকে দেখতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন যদি আপনার সাথে দর্শক ভাইরা যোগাযোগ করতে চায়, কিভাবে করবে? আমার মোবাইল নাম্বার আছে। আচ্ছা, তো নাম্বারটা আপনি বলতে পারবেন? না ভাইয়া, আমি তো বলতে পারুম না, আপনিই বলেন। তো দর্শক, আয়শার নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে আয়শাকে পেয়ে যাবেন। 01786617997, এই নাম্বারটাই হলো আয়শার।
তো আয়শা, রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, তো রাতে কি একাই ঘুমান না আমার সাথে ঘুমান? আমি একাই ঘুমাই। আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা হবে না দর্শক ভাইদেরকে সময় দিতে। তো আয়শা, একটা না না কথা না। আমাদেরকে বলেন, আপনি একটা ইয়ং যুবতী মেয়ে, তো এখন বয়স্ক, বয়স বেশি তাদেরকে বিয়ে শাদী করতে চাচ্ছেন কি কারণে? যুবক ছেলেরাও তো আছে। যুবক ছেলেরা মনে করো কেন বিয়ে করতে চাই, যুবক ছেলেরা মনে করো এই যে আজকে আমি নতুন আছি বলে, একটু ইয়ং আছি বলে আমাকে ভালোবাসছে, কিন্তু আমি যখন একটা বাচ্চার মা হইয়া যাইব বা একটা মানুষের মুখে শুনি যে একটু বয়স হইয়া গেলে সে আরেকটা আমাকে ফেলায় দিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করবে, এরকমও তো হইতে পারে। আর বয়স্ক মানুষ যদি জোয়ান বউ পায় সে কখনোই পারবে না, সে আচ্ছা, সবসময় তাকে আগলিয়ে রাখবে। ঠিক আছে। তো দর্শক, আপনারা শুনতেই পারলেন আয়শার বিস্তারিত গল্পগুলো। আসলে একটা গরিব ঘরের মেয়ে, যেহেতু বাবা নাই, নিজে কাজ বাজ করে সংসার চালাচ্ছে, আর এখনো বিয়ে শাদী হয় নাই তার, তো সবকিছু এখন জেনে শুনে তার পাশে এসে যদি দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান, বিয়ে